বহু বচনে সুজুদ, যার শাব্দিক অর্থ হলো বিনয় প্রকাশ করা, নত হওয়া, নম্রতা ও বশ্যতা স্বীকার করা, আত্মসমর্পণ করা ইত্যাদি। সিজদা কি? সিজদা হলো মুসলিমদের ইবাদতের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, যা সালাতের অত্যাবশ্যকীয় একটি অংশ। সিজদা 7টি অঙ্গের মাধ্যমে হয়ে থাকে। নাক ও কপাল মিলে একটি, 2 হাত, 2 হাঁটু, 2 পা। সহিহ বুখারী 812 এবং 815 নম্বর হাদিস। এই সিজদা মূলত আমরা 3 ভাবে করে থাকি। একটি হলো সালাতের মধ্যে সিজদা, একটি কোরআন তেলাওয়াতে সিজদা, আর আরেকটি হলো শুকরিয়ার সিজদা। এই 3টি মাধ্যমে মূলত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সিজদা করে থাকি। এই সিজদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের সর্বশ্রেষ্ঠ মাধ্যম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সিজদার নির্দেশ দেওয়া হয়েছিল ফেরেশতাদেরকে, সেই সাথে ইবলিসকে। এই সিজদার মাধ্যমে মূলত সেই সময় আনুগত্য প্রকাশের একটা সূচনা শুরু হয়েছিল। আবার এই সিজদাই কিয়ামতের দিন আল্লাহর নৈকট্য হাসিলের বড় মাধ্যম হবে, যখন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যাব সুপারিশের জন্য। সিজদা আল্লাহর নৈকট্য হাসিলের যে শ্রেষ্ঠ মাধ্যম, বা এটা কিভাবে আমাদের জন্য উপকারী হয়, কিভাবে কল্যাণকর হয়, এই বিষয়গুলো আজকে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। 1, সিজদা পাওয়ার একমাত্র হকদার হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক, জ্ঞান, বুদ্ধি দেওয়ার পরেও মানুষ পৃথিবীতে এসে নানাভাবে বিভ্রান্ত হয়েছে। আর এই বিভ্রান্ত হওয়ার কারণেই মানুষ স্রষ্টাকে সিজদা না করে কখনো কখনো সৃষ্টিকে সিজদা দিয়েছে। এমনকি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, আগুন, কোনো কিছুই যেন বাদ যায়নি। মানুষ আল্লাহকে বাদ দিয়ে এই সব সৃষ্টিকে সিজদা করেছে। অথচ উচিত ছিল মানুষ সিজদা করবে স্রষ্টাকে, সৃষ্টিকে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সাজদা 37 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিন আয়াতিহি লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমার, আর তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য ও চন্দ্র। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, তোমরা সূর্য ও চন্দ্রকে সিজদা করো না। ওয়াসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহকে সিজদা করো, আল্লাযী খলাকাহুন্না, যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্পষ্ট ভাষায় জানালেন যে মানুষ চন্দ্র এবং সূর্যকে সিজদা করবে না, বা রাত দিনকে কেন্দ্র করে সিজদা করবে না। সিজদা কাকে করবে? যিনি এইসবের স্রষ্টা, তাকে সিজদা করো। অথচ মানুষ এত বোকার বোকা যে তার বিবেক, জ্ঞান, বুদ্ধি থাকার পরেও সে একটা সৃষ্টি হয়ে আরেকটা সৃষ্টিকে সিজদা করছে। অথচ এখানে আরো অবাক হওয়ার বিষয় রয়েছে। যাকে সিজদা করছি সে হয়তো আমাদের সিজদা সম্পর্কে খবরই রাখে না, বরং ওই সৃষ্টিটাও আল্লাহকেই সিজদা করে। বুঝার বিষয়, একটা মূর্তিকে আমরা সিজদা করলাম, মূর্তি খবর রাখে যে পৃথিবীতে কেউ তাকে সিজদা করছে? একটা গাছকে সিজদা করছি, গাছ খবর রাখে কেউ আমাকে সিজদা করছে? চন্দ্রকে সিজদা করলাম, সূর্যকে সিজদা করলাম, চন্দ্র সূর্য কি খবর রাখে যে তাকে কেউ সিজদা করছে মানুষের মধ্যে? কিছুই খবর রাখে না। উল্টোটা ঘটছে, যাকে আমরা সিজদা করছি তারা আল্লাহকে সিজদা করছেন। অথচ আমরা বোকামি করছি এক্ষেত্রে।
ইচ্ছায় অনিচ্ছায় পৃথিবীর সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করছে, আর মানুষের জ্ঞান বুদ্ধি থেকেও মানুষ ইচ্ছাকৃতভাবে আল্লাহর সৃষ্টিকে সিজদা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা রাদের 15 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা, আর আল্লাহর প্রতি সিজদা অবনত হয় আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে। কিভাবে হয়? তাওআ ওয়া কারহা, ইচ্ছায় অনিচ্ছায় সিজদা অবনত হয়। ওয়া যিলালুহুম বিল গুদুই ওয়াল আসল, এবং তাদের ছায়াগুলো সকাল সন্ধ্যায় সিজদা অবনত হয়। আয়াতের একটু গভীরে যেতে হবে। ইচ্ছা করে সিজদা কারা করে? মুমিনরা। আমরা কি ইচ্ছাই করি না অনিচ্ছাই করি? আমরা ইচ্ছা করে আল্লাহকে সিজদা করি। কিন্তু কাফের মুশরিক ওরা কি আল্লাহকে সিজদা করে? নিজেরাও সিজদা করে না, কেউ আল্লাহকে সিজদা করে এটাও পছন্দ করে না। এই জন্য দেখবেন এখন তো মিডিয়ার কল্যাণে আমরা অনেক কিছু দেখতে পাই। দেখা যাচ্ছে অমুসলিম কোন রাষ্ট্রে কোন মুসলিম ভাই রাস্তার উপরে সালাতে দাঁড়িয়েছে, তখন অমুসলিম অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মধ্যে প্রশাসনের লোকজন থাকলে অথবা যারা ইসলাম বিদ্বেষী তারা কেউ থাকলে তাদেরকে নামাজ থেকে উঠিয়ে দেয়। এখন এসব ভিডিও আমরা নেটে পাই। নিজে সিজদা করে না, কেউ সিজদা করছে এটাও পছন্দ করছে না, কেবল ইচ্ছা করে সিজদা দেয় মুমিনরা। তাহলে যারা সিজদা করছে না ইচ্ছাকৃতভাবে, তারা কিভাবে আল্লাহকে সিজদা করে? আল্লাহ তাআলা বলছেন ইচ্ছায় অনিচ্ছায় আসমান এবং জমিনের সবকিছু আল্লাহকে সিজদা করে। তাহলে অনিচ্ছায় সিজদা কিভাবে হয়? আয়াতের শেষাংশে তার প্রমাণ আছে। সেটা কি? তাদের ছায়াগুলো সকাল ও সন্ধ্যায় আল্লাহকে সিজদা করে। কিভাবে করে? ছায়া থেকে মুক্ত কে আমরা? পৃথিবীর প্রত্যেকটা বস্তুর ছায়া আছে। সূর্য যদি পূর্ব দিকে থাকে তাহলে বস্তুর ছায়া পশ্চিম দিকে হেলে যায়, সূর্য পশ্চিম দিকে থাকলে বস্তুর ছায়া পূর্ব দিকে হেলে যায়। এইভাবে তাদের ছায়াগুলো ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহকে সিজদা করে থাকে। তাহলে একজন কাফের মুশরিক আল্লাহকে ইচ্ছা করে সিজদা দেয় না, কিন্তু ছায়ার মাধ্যমে সেও আল্লাহকে অনিচ্ছায় সিজদা দিতে বাধ্য হচ্ছে। তাহলে সমস্ত সৃষ্টি যেখানে আল্লাহকে সিজদা করছে, সেখানে আমাদের জ্ঞান বুদ্ধি থাকতে আমরা কেন আল্লাহর সৃষ্টিকে সিজদা করব? সিজদা পাওয়ার একমাত্র হকদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই ক্ষেত্রে আমরা আর কাউকে প্রাধান্য দিতে পারি না। 2, বান্দা সিজদার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। অনেক ইবাদত আছে, ইবাদতের এক এক জায়গায় এক একটা গুরুত্ব আছে। সিজদার জায়গায় সিজদার আলাদা একটা নৈকট্য লাভের গুরুত্বটা আছে। আপনি দেখেন পৃথিবীতে যদি আমরা দেখি, পীরের সবচেয়ে ভালো মুরিদ কখন তার আনুগত্য সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে? টাকা পয়সা দিয়ে, খাইয়ে দাইয়ে পীরের পায়ে সিজদা করে। আমরাও যখন কারো কাছে মাথা নত করি, তখন যার কাছে করেছি সেও এটা উপলব্ধি করে যে এ আমার প্রতি আসলে কতটা নত হয়েছে। এটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা বুঝতে পারি আমরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের সবচেয়ে বড় যে মাধ্যম সেটি হচ্ছে সিজদা। সিজদার মাধ্যমে আমরা তার এতটা নৈকট্য হাসিল করতে পারি যা অন্য কোনো মাধ্যমে সম্ভব নয়। এই জন্য দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 970 নম্বর হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি, বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। ওয়া হুয়া সাজিদ, যখন বান্দা সিজদা দেয়, সিজদায় অবনত হয়, তখন বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি হয়, নিকটবর্তী হয়। ফাকসিরুদ দুআ, সুতরাং সিজদায় তোমরা বেশি বেশি দোয়া করো। এখানে একটু কথা বলতে হবে। যারা আগে থেকে জানেন তাদের জন্য বিষয়টা আরো খোলাসা হবে, যারা জানেন না তারা এখন জেনে নেবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সিজদায় আমরা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হই, আর সেই সময় তোমরা বেশি বেশি দোয়া করো। এখন আমাদের মাঝে দুটি কথা প্রচলিত আছে। একটি হচ্ছে হাদিসে এসেছে যে রুকু এবং সিজদায় কোরআন তেলাওয়াত করা যাবে না। এখন এই হাদিসের ব্যাখ্যায় একদল আলেম ওলামা বলছেন যে কোরআনই দোয়া আসবে না এখানে, যেহেতু দোয়াও কোরআনের ভেতরে আছে। এখন এই জায়গাতেই কেউ কেউ আমরা কি করি, রুকু এবং সিজদার ব্যাপারে সিজদায় শুধু সুবহান রাব্বিয়াল আলা, এছাড়া আমরা কিছু জানি না এবং পড়িও না। আর রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, এতটুকুই। আপনাদের জানিয়ে রাখি, রুকু এবং সিজদাতে তাসবিহ অনেক আছে, শুধু আমাদের জানা তাসবিহ এটাই তাসবিহ এটা নয়, এর বাহিরেও আরো তাসবিহ আছে। তবে এখানে মনে রাখতে হবে দোয়ার ক্ষেত্রে যে রুকুতে যা মন চাই তাই দোয়া করতে পারবো না। কেন? কারণ রুকুতে বেশি বেশি দোয়া করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। ওখানে তাসবিহ যেটা এসেছে সেটাই পাঠ করব। রুকুতে তাসবিহ হিসাবে যেটা এসেছে সেটাই পাঠ করব। কিন্তু সিজদার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বেশি বেশি দোয়া করো। এখন বেশি বেশি কি দোয়া করব? হাদিসের দোয়া তো আছেই, সহিহ হাদিসে বর্ণিত দোয়া আপনার মুখস্থ আছে, আপনি সিজদায় পড়বেন। সমস্যা হলো কোরআনী দোয়া পড়তে পারবো কিনা, এই বিষয়টা জানা। শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ সিজদাতে কোরআনী দোয়া পাঠ করা যাবে কিনা এই প্রশ্নের উত্তরে সংক্ষিপ্ত আকারে যেটা বলেছিলেন সেটি হলো এই, কোরআনের দোয়াগুলো কে শিখিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখানো দোয়ার চাইতে উত্তম দোয়ার কি হতে পারে? দেখেন, ওনার এটা একটা কথা ছিল প্রশ্ন উত্তরের মধ্যে। বুঝার বিষয় কি, কোরআনের আয়াত পাঠ করা যাবে না সিজদায়, কোরআন তেলাওয়াত করা যাবে না, কিন্তু দোয়া করতে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় বেশি বেশি। কোরআনে দোয়া আছে কিনা, সেই দোয়াটা কে শিখিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন। ব্যাখ্যায় যেটা অধিক গ্রহণযোগ্য মত সেটি হলো এই, কোরআনে দোয়া যতটুকু বর্ণিত হয়েছে কোন আয়াতের মধ্যে, ওই দোয়াটুকু আমরা সিজদায় পাঠ করব। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটা একটি আয়াত, কিন্তু এটি কি পরিপূর্ণ আয়াত? না। সূরাতুল বাকারার 200 নম্বর আয়াতের এটা একটা অংশ। এই দুয়ার আগে একটা অংশ আছে, সেটা কি? ওয়া মিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া মিনহুম মাইয়াকুলু, এই অংশটুকু কে বলেছেন? আল্লাহ বলেছেন। তো তাদের মাঝে কিছু মানুষ আছে, তারা কি বলে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষের কথা উল্লেখ করলেন। পুরোটা যখন পড়বো তখন পুরোটা কি হবে? আয়াত হবে। কিন্তু যখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এতটুকু পড়বো, তখন সেটা কি হবে? দোয়া হবে। আমি কি বোঝাতে সক্ষম? খুব সহজ কথা। তাহলে যতটুকু দোয়া সেটা কোরআনের মধ্যে থাকুক আর হাদিসের মধ্যে থাকুক, দোয়া যতটুকু ততটুকু আমি পাঠ করব। এখন দোয়াই মনে করেন একটা আয়াত, হতে পারে না যে রব্বানা দিয়েই শুরু হয়েছে, দোয়াটা যেখানে শেষ সেখানে আয়াতও শেষ হয়ে গেছে। আয়াত শুরু রব্বানার কাছে আর আয়াত শেষ যেখানে হয়েছে সেখানে দোয়া শেষ হয়েছে, তাহলে পুরাটাই দোয়া, পুরাটাই দোয়া। কিন্তু কোন আয়াতের মধ্যে দোয়ার সাথে কিছু অংশ রয়েছে, তাহলে পুরোটা পড়া যাবে না, দোয়া যতটুকু ততটুকু পড়বো। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত দোয়াগুলো আমরা সিজদায় পাঠ করতে
পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। আমরা তো এই ব্যাপারে ব্যাপক বেখেয়াল। আমরা সিজদায় দোয়া কয়জনে করি? করা উচিত। আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় দোয়াগুলো সিজদায় করব, কারণ সিজদায় আমরা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হই এবং দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সিজদা। সুতরাং আমরা এই আমলটি করার জন্য চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দ্বিতীয় নম্বর পয়েন্টে যে বান্দা সিজদার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। এই ব্যাপারে দেখুন সিজদা কত বড় মাধ্যম আল্লাহর নৈকট্য হাসিলের, যে কিয়ামতের দিনের ওই ঘটনাটা আমাদের প্রায় মুখে মুখে মুখস্থ আছে, যেটা সহিহ বুখারী 4476 নম্বর হাদিসে এসেছে যে আমরা যখন মাথার উপরে সূর্য আসবে তখন ছোটাছুটি করব, কার কাছে গেলে আমরা একটু দ্রুত বিচারটা পাবো বা সুপারিশ করতে পারবেন, এই জন্য আমরা ছোটাছুটি করব। অনেক নবী রাসূল আলাইহিস সালামগণের কাছে আমরা যাব, কিন্তু তারা নিজেদের অপারগতা প্রকাশ করবেন। অবশেষে আমরা আসব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, আর তিনি অন্য কোনো মাধ্যম অবলম্বন করবেন না। তিনি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য বা সুপারিশের অনুমতি প্রার্থনার জন্য যেই মাধ্যমটি অবলম্বন করবেন সেটি হলো তিনি সিজদায় পড়ে যাবেন। সিজদা আল্লাহর নৈকট্য হাসিলের কত বড় মাধ্যম যে তিনি অন্য কোন ইবাদতের মাধ্যম অবলম্বন করলেন না, ওই কঠিন মুহূর্তে গিয়েও তিনি সিজদায় পড়ে যাচ্ছেন। যখন তিনি সিজদায় পড়ে যাবেন, কতদিন কত সময় থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে আপনি মাথা উঠান, আপনি চান আপনাকে দেওয়া হবে, আপনি বলেন আপনার কথা শোনা হবে, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ কবুল করা হবে। কোন মাধ্যমে হলো? সিজদা। অন্য কোন মাধ্যম অবলম্বন তিনি করবেন না, তিনি সরাসরি সিজদায় পড়ে যাবেন। সিজদা এত বড় মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের। সংক্ষিপ্ত কথা থেকে আমরা এটা বুঝতে পারি যে সিজদার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক নিকটবর্তী হতে পারি। এর আরেকটি প্রমাণ নিন, সুনান আবু দাউদ 1319 নম্বর হাদিস। আমরা বিপদ আপদে পড়লে তো শুধু হাই হতাশ করি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সমস্যায় পড়লে তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। সিজদা কোথায় আছে? সালাতের ভেতরে, সালাতে দাঁড়িয়ে যেতেন। তাহলে তিনি আল্লাহর শরণাপন্ন হতেন সিজদার মাধ্যমে। আমাদের উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করার জন্য আমরাও সিজদা অবনত হব। 3, বান্দার সিজদার কারণে শয়তান কষ্ট পায় এবং আফসোস করে। মানুষ দুনিয়াতে যতদিন থাকবে মানুষকে পথভ্রষ্ট করার জন্য তার বিপরীতে প্রকাশ্য শত্রু হিসেবে শয়তান অবস্থান করবে। শয়তানের কাজ হলো আল্লাহর দিক থেকে মানুষকে মুখ ফিরিয়ে অন্যদিকে করা, এটা হলো শয়তানের কাজ। আর সেই শয়তান মানুষের সিজদার কারণে অনেক অনেক বেশি কষ্ট পায়। মানুষ যদি আল্লাহকে সিজদা না করে, মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, বিপরীতে কার ইবাদত করে? শয়তানের ইবাদত করে। ইবাদত কিন্তু দুই দিকে যাবে, হয় আল্লাহর ইবাদত হবে নইলে শয়তানের ইবাদত হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ইবাদত করতে নিষেধ করেছেন। তাহলে মানুষ যখন শয়তানকে সিজদা না করে আল্লাহকে সিজদা করবে, এটা শয়তানের জন্য কষ্টের কারণ। আনুগত্যটা যখন শয়তানের না করে আল্লাহর আনুগত্য করবে, তখন এটাই তার জন্য আফসোস, কষ্টের কারণ হবে। একটা হাদিস এই ক্ষেত্রে খুব সুস্পষ্টভাবে আমাদেরকে উপলব্ধি করতে সাহায্য করবে। দেখুন সহিহ মুসলিম 147 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান যখন আয়াত তেলাওয়াত করে সিজদায় যায়, কোরআনের ভিতরে সিজদার আয়াত আছে, আয়াত শেষ হলে সিজদা দিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াতে সিজদা দিতেন, তখন সাহাবায়ে কেরামগণ সিজদা দিতেন, এমন অবস্থা হয়ে যেত যে সিজদা দেওয়ার মতো জায়গা থাকতো না। হাদিস দ্বারা প্রমাণিত, মানে সবাই সিজদা দেওয়ার জন্য উদ্গ্রীব থাকতেন সিজদার আয়াত শোনার পরে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদম সন্তান যখন কুরআন তেলাওয়াতে সিজদা দেয় তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে যায়। শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে যায় আর বলতে থাকে, হায় দুর্ভাগ্য আমার, আফসোস করে। তারপরে কি বলে, উমির ইবনু আদম বিসসুজুদি ফাসাজাদা ফালাহুল জান্নাহ, আদম সন্তানকে সিজদার নির্দেশ দেওয়া হলো, আদম সন্তান সিজদা করলো, ফলে তার জন্য জান্নাত। কে বলছে? ইবলিস। কখন সাক্ষ্যটা দিচ্ছে? যখন কোন আদম সন্তান তেলাওয়াতে সিজদার আয়াত পাঠ করে সিজদায় যাচ্ছে তখন আফসোস করছে, হায় আফসোস, হায় দুর্ভাগ্য আমার। আদম সন্তান সিজদার নির্দেশ পেল, সিজদা করলো, ফলে তার জন্য কি? জান্নাত। পরে কি বলে, ও উমিরতু বিসসুজুদি, আর আমি সিজদার নির্দেশ পেলাম, ফা আবাইতু, আর আমি অস্বীকার করলাম, ফালিয়ান নার, ফলে আমার জন্য জাহান্নাম। কে বলছে? ইবলিস বলছে। তাহলে যখন আমরা তেলাওয়াতে সিজদার আয়াত পাঠ করি, ওখানে সিজদার নির্দেশ আছে বলে আদম সন্তান সিজদা করে, মুমিনরা সিজদা করে। এটাই ওর জন্য আফসোসের কারণ, এটাই ওর জন্য দুর্ভোগের কারণ, কষ্টের কারণ। আর সে নিজেই সাক্ষ্য দিচ্ছে যে আদম সন্তান সিজদার নির্দেশ পেয়ে সিজদা করলো, ফলে তার জন্য জান্নাত, আর আমি সিজদার নির্দেশ পেয়েছিলাম, আমি অমান্য করেছি, আমি অস্বীকার করেছি, ফলে আমার জন্য জাহান্নাম। তাহলে সিজদার মাধ্যমে মূলত আমরা শয়তানকে কষ্ট দিয়ে থাকি। সিজদাটা শয়তানের জন্য আফসোসের কারণ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের মাধ্যম। দেখুন, সিজদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন তাকেই করার জন্য, অন্য কাউকে নয়। কিন্তু পৃথিবীতে এমনও মানুষ থাকবে জেনে বুঝেই আল্লাহকে সিজদা না করে অন্যকে সিজদা করবে। এটা করবে। আপনার আমার কি মনে হয় মক্কার কাফের মুশরিকরা কিছুই বুঝতো না? তারা তো রব হিসেবে আল্লাহকে মানতো, মানেনি কোন জায়গায়? ইবাদতের জায়গায়। তাওহীদে উলুহিয়্যা, যেটা এক আল্লাহর ইবাদত করা, এই জায়গায় মেনে নিতে পারেনি। রব হিসেবে, আল্লাহ হিসেবে তো মেনেছে, কিন্তু এই জায়গায় মেনে নিতে পারেনি। তো তারা কি কিছু বুঝতো না? বুঝতো। দেখুন, একটি আয়াত এখানে প্রমাণ হিসেবে পেশ করি। তবে এটা মনে রাখতে হবে যে আমরা যদি আল্লাহকে সিজদা দেই, শয়তান যেমন অখুশি হচ্ছে, কান্নাকাটি করছে, শয়তানকে যদি আমরা সিজদা করি তাহলে আল্লাহর আনুগত্য থেকে আমরা দূরে সরে যাব, আল্লাহ অখুশি হবেন। আমরা কাকে খুশি করব? আল্লাহকে না শয়তানকে? আল্লাহ কবুল করুন, আমিন। এখানে দেখুন, পৃথিবীতে মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে, তারা জেনে বুঝেই আল্লাহকে সিজদা না করে তাগুতের প্রতি তারা আনুগত্য প্রকাশ করবে, শয়তানকে সিজদা করবে বা সৃষ্টিকে সিজদা করবে তারা। সূরা আল ফুরকান 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুমুসজুদু লির-রাহমান, আর যখন তাদেরকে বলা হয় রহমানকে সিজদা করো, রহমানকে আল্লাহ, আল্লাহকে সিজদা করো, ক্বালু, তারা বলে, ওয়ামার রহমান, রহমান আবার কি? রহমান আবার কি? শব্দটা কি আরবি ভাষার না অন্য ভাষার? কথাটা উল্লেখ করা হচ্ছে কাদের? আরবদের। তাহলে আরবরা কি জানতো না রহমান কি? তাহলে নির্দেশ পাওয়ার পর আবার কেন বলছে রহমান আবার কি? দেখেন আয়াতের পরের অংশে কি বলা হচ্ছে। তারা তখন কি বলে? ওই কাফির মুশরিকরা বলে, আনাসজুদু লিমা তা'মুরুনা, তুমি কাউকে সিজদা করার নির্দেশ দিলেই কি আমরা তাকে সিজদা করব? তুমি বললে বলে আমি কি কাজটা করব? এরূপ কথা কিন্তু আমরা একে অপরকে বলে থাকি। তারাও ওই কথাটাই বলছেন, আমাদেরকে তুমি বললে কি আমরা তাকে সিজদা করব, রহমানকে সিজদা করব? রহমান আবার কি? দেখেন, আমরা যখন কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করি তখন কিছু শব্দ ব্যবহার করি, যেমন আমরা বলি যে ওকে কি টাইম আছে নাকি, আমরা বলি কি না এই ধরনের কথা? ওকে, ওকে, ও আমার কি করবে, আমরা এই ধরনের কথা বলি। মক্কার কাফের মুশরিকরা নিজেদেরকে অমুখাপেক্ষী মনে করছে, তারা যে আল্লাহর প্রতি মুখাপেক্ষী এটা মনে করছে না, বা আল্লাহকে যে সিজদা করা প্রয়োজন, বা আমি যে তার সৃষ্টি, আল্লাহ আমাকে বিধান দিয়েছেন আল্লাহকে সিজদা করে, এটা মনে করছে না। অহংকার বশত তারা কি বলছে রহমান আবার কি, অথচ তারা জানে রহমান কি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে তারা এই শব্দ ব্যবহার করতে নারাজ, অন্যদের ক্ষেত্রে ব্যবহার করবে। তাহলে জেনে বুঝেই এক শ্রেণীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা না করে সৃষ্টিকে সিজদা করবে, এবং শয়তানকে তারা খুশি করে যাচ্ছে।
সুতরাং আমাদের কর্তব্য হবে শয়তানকে কষ্ট দিয়ে আল্লাহকে খুশি করা। আর আল্লাহকে যদি খুশি করতে চাই, আল্লাহর নৈকট্য যদি হাসিল করতে চাই, শয়তানকে যদি কষ্ট দিতে চাই, আমাদের করণীয় হলো আল্লাহকে বেশি বেশি সিজদা করা। 4, সিজদা মানুষের মর্যাদা বৃদ্ধির সবচেয়ে বড় মাধ্যম। আমরা যে কোনো ধরনের আমল করি না কেন, প্রত্যেকটি আমলই আমাদের মর্যাদা বৃদ্ধি করতে পারে। প্রত্যেকটা আমলই। সালাতে এসেছি, বাড়ি থেকে ওযু করে বের হয়েছি, তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের গুনাহ মাফ হয় এবং আমাদের কি হয়, মর্যাদা বৃদ্ধি পায়। এটা একটা মাধ্যম। কিন্তু সিজদা হলো গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ মাধ্যম মানুষের মর্যাদা বৃদ্ধির। কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আমরা প্রকাশ্যে করলে প্রকাশ্যে আমাদের মর্যাদা বৃদ্ধি পায়, কিন্তু কিছু কিছু আমল আছে যে আমলগুলো যত গোপনেই হোক না কেন তা প্রকাশ্যে সম্মান এনে দিবে। তার মধ্যে হলো একটা সিজদা। একজন মানুষ গোপনে তাহাজ্জুদ পড়ে, ও তাহাজ্জুদ পড়ে, এটা কি সবার জানার কথা? স্ত্রী জানবে, সন্তান জানবে, এই পর্যন্তই তো থাকার কথা। তাহাজ্জুদ মানুষ বাড়িতে গোপনে পড়ে, অথচ ওইখানেও যদি সে সিজদায় অবনত হয়, ওই জায়গার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোন জায়গায় বাড়িয়ে দিবেন ইহকাল পরকালে, এটা সে কল্পনাও করতে পারবে না। এটাই মানুষের সৎ আমলের মাধ্যমে তৈরি হওয়া একটা সম্মান মর্যাদা। এখন মনে করেন কিছু প্রকাশ্য কাজ আছে। আপনার এলাকার একজন মুদি দোকানি, সে সততার সাথে ব্যবসা করে, পণ্যে ভেজাল দেয় না, মিথ্যে কথা বলে না, সততা আছে, তাহলে স্বাভাবিকভাবে কি লোকেরা তাকে সম্মান করে না? সে প্রকাশ্যে সততা পরায়ণ, তাই মানুষও তাকে সম্মান করছে। এটা তো তার প্রকাশ্যে একটা ভালো কাজের কারণে। কিন্তু সিজদা এটা তো ভিন্ন জিনিস। যদি রিয়া থাকে, মানুষকে দেখানোর জন্য যদি কেউ সিজদা করে, আল্লাহর জন্য যদি কেউ সিজদা করে থাকে, তার মর্যাদা বৃদ্ধি পাবেই পাবে। এটাই মাধ্যম মানুষের মর্যাদা বৃদ্ধির। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেমন সিজদার ব্যাপারে কোরআনে অনেক কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে সুখবর দিয়েছেন। সহিহ মুসলিম 980 নম্বর হাদিসে বলা হয়েছে, সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদি লিল্লাহি, তুমি আল্লাহর জন্য বেশি বেশি সিজদা করো। ফা ইন্নাকা লাতাসজুদু লিল্লাহি সাজদা, কেননা তুমি যখনই আল্লাহর জন্য একটি সিজদা করবে, ইল্লা রাফাআকা আল্লাহু বিহা দারাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তোমার এক ধাপ মর্যাদা বৃদ্ধি করে দিবেন। একটি সিজদা যদি আল্লাহর জন্য আমরা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার একটি ধাপ বৃদ্ধি করে দিবেন। আর কি করবেন? ওয়া হাত্তু আনকা বিহা খতিআহ, একটি গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার থেকে ক্ষমা করে দিবেন, মিটিয়ে দিবেন। তাহলে সিজদার মাধ্যমে এই মর্যাদা আমরা পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা আমরা দেখতে পাই বা না পাই, কোথায় বাড়িয়ে দিবেন, কিভাবে সম্মানিত করবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তবে এই কথাও একটু জেনে রাখা প্রয়োজন আমাদের, মুমিন এবং কাফিরের মাঝে একটা বিস্তর পার্থক্য এখানে পরিলক্ষিত হয়। মুমিনরা যেমন ভালো কাজ করে, কাফির মুশরিকরা কি কিছুই ভালো কাজ করে না? তারাও ভালো কাজ কিছু করে, তারাও কাউকে 2 টাকা দান করে, মানুষের সাথে ভালো আচরণ করে, কিছু কিছু কাজ আছে করে। তাহলে তারা এর বিনিময়ে কি পায়? মনে রাখবেন, মুমিনদের কর্মফল ইহকালেও আল্লাহ দিবেন, পরকালেও দিবেন। আর কাফের মুশরিকদের ভালো কর্মের ফল শুধু ইহকালে সীমাবদ্ধ, পরকালে জাহান্নামের আগুন ছাড়া কিচ্ছু নেই। এটাই পার্থক্য। মুমিনের ঈমানের কারণে কর্মফল ইহকালে, কর্মফল পরকালে। আর কাফেরের কর্মফলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কর্মের ফলগুলো দুনিয়াতে কিছু কিছু নিয়ামতের মাধ্যমে দিয়ে দিবেন, আর পরকালে শুধু জাহান্নাম ছাড়া কিছু নেই, যদি কাফের মুশরিক বেদিন অবস্থায় মারা যায়। এটাই পার্থক্য উভয়ের। অথচ আপনি দেখেন, সূর্যের আলো মুমিনরা পায়, কাফেররা পায় না। চন্দ্রের সৌন্দর্য মুমিনরা অবলোকন করে, কাফেররা করে না। খাবার আপনিও খাচ্ছেন, কাফের মুশরিকও খাচ্ছে, তাহলে পার্থক্যটা কোথায় থাকে? আল্লাহর নিয়ামত তারাও ভক্ষণ করছে, আমরাও করছি। পার্থক্যটা এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির উপরে ওয়াদাবদ্ধ। সূর্যের আলো আল্লাহ কাফের মুশরিক ওই মুমিন দেখে দিবেন, এই ওয়াদা তিনি করেননি। সবাইকে দিবেন, এটা তিনি ওয়াদা করেছেন। রুজি তিনি সবাইকে দিবেন। শুকরকে আল্লাহ রুজি দিবেন, কুকুরকে দিবেন, মানুষকেও দিবেন। দায়িত্বটা কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। এটা কোরআনের আয়াত। আল্লাহ সমস্ত সৃষ্টি জীবের রিজিকের দায়িত্ব নিয়েছেন।
তাহলে এগুলো তার দায়িত্ব, তিনি এগুলো ওয়াদাবদ্ধ, তিনি এগুলো করছেন। এক্সট্রা কি পেলাম? একটা হলো সূর্যের আলো, ফেরাউন কি পায়নি? কিন্তু সূর্যের আলোর বাইরে ফেরাউন কি পেয়েছে এটা দেখান, এটা দেখতে হবে। বুঝার বিষয়টা এখানে। সুস্থ আপনিও আছেন, কাফের মুশরিকও আছে, কিন্তু আপনার সুস্থতার মাঝখানে যে অসুস্থতা আসলো, এই অসুস্থতাই কিন্তু আপনি কোনো না কোনো ভাবে ফায়দা পাচ্ছেন। ফেরাউন অসুস্থ হলে কি ফায়দা পেল? কথা বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুমিন ব্যক্তি যদি পায়ে কাটা ফুটে একটু কষ্ট পায়, এর দ্বারাও তার পাপ ক্ষমা হয়। কার জন্য এটা? মুমিনের জন্য। তো কোন কাফের মুশরিকের পায়ে কি কাটা ফোটে না? কিন্তু ওই কষ্টের দ্বারা ও কি পেল? পার্থক্যটা এখানে। কিন্তু ওর জন্য কিছু নাই, অথচ মুমিনের জন্য আলাদা করে কিছু নিয়ামত আছে। তো মুমিন আর কাফের মধ্যে এটা পার্থক্য হচ্ছে। তো মুমিন যখন সৎকর্ম করবে, মুমিনের এই সৎকর্মের প্রতিদান ইহকালে আছে, পরকালে থাকবে। কিন্তু কাফির যদি কোনো ভালো কাজ করে, কাফিরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় যা কিছু দিয়েছেন এর মধ্যে সীমাবদ্ধ। ও যদি কাফির অবস্থায় মারা যায়, জাহান্নামের আগুন ছাড়া ওর জন্য আর কিছু নাই, ওর শেষ। তাহলে সিজদা হচ্ছে একটি মাধ্যম, যে মাধ্যমে আমরা ইহকালীন মর্যাদা অর্জন করতে পারি, পরকালীন জীবনেও মর্যাদা অর্জন করতে পারি। সম্মানিত উপস্থিতি, 5, দুনিয়ার সিজদার উপরে নির্ভর করছে আখিরাতে বান্দা সিজদা করতে পারবে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদার নির্দেশ দিয়েছেন দুনিয়াতে। দুনিয়াতে যদি কেউ সিজদা করে আল্লাহকে, আর সেই সিজদার মধ্যে কোনো লৌকিকতা নাই, মানুষকে শোনানোর কোনো ইচ্ছা নাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিজদা করছে, তাহলে এই সিজদা এখানে যেমন সে করেছে, এর বিনিময়ে সে আখিরাতে গিয়ে সিজদা করতে পারবে এবং সে সফলতা অর্জন করবে। আর দুনিয়াতে যদি কেউ সিজদা না করে, অথবা সিজদা করেছে মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য, তাহলে পরকালীন জীবনে ও সিজদার পরীক্ষায় ফেল করবে, ব্যর্থ হয়ে জাহান্নামে চলে যাবে। এখন দেখার বিষয়, দুনিয়াতে আমরা সিজদা করছি কিনা, আমরা পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হব নাকি লাভবান হব, কৃতকার্য হব নাকি অকৃতকার্য হব, এটা নির্ভর করছে আমাদের দুনিয়ার এই সিজদার উপরে। দেখুন সূরা আল কলাম 42 থেকে 43 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। সেদিন অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোছা উন্মুক্ত করবেন, উন্মোচন করবেন, আর মানুষকে সিজদার জন্য আহ্বান জানানো হবে। সেই গোছায় সিজদা করো, ফালা ইস্তাতিউন, কিন্তু তারা সিজদা করতে সক্ষম হবে না। এক শ্রেণীর মানুষের কথা বলা হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকেই সিজদার জন্য আহ্বান করবেন, কিন্তু এর মাঝে কিছু মানুষ থাকবে তারা সিজদা করতে পারবে না। তখন কি হবে? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তাদের দৃষ্টিসমূহ অবনত অবস্থায় থাকবে, অপমান তাদেরকে ঘিরে ধরবে, আচ্ছন্ন করে ফেলবে। যখন তারা সিজদা করতে পারবে না, তখন তাদেরকে অপমান ঘিরে ধরবে, লাঞ্ছনা তাদেরকে ঘিরে ধরবে, অপমান তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে, তারা সিজদা করতে পারবে না। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, কেন পারবে না? আল্লাহ তাআলা বলছেন, অথচ তাদেরকে নিরাপদ অবস্থায় সিজদার জন্য আহ্বান করা হতো, কিন্তু তারা সিজদা করতো না। অর্থাৎ দেখেন, দুনিয়াতে সুস্থ আছি, সবল আছি, মাথা মস্তিষ্ক আমাদের ঠিক আছে, মুয়াজ্জিন প্রতিদিন 5 বার নিয়ম করে আমাদেরকে সালাতের জন্য আহ্বান করছেন। আমরা সবাই শুনি, সবাই কি সিজদার জন্য আসি না সিজদা দিই? সবাই তো ডাকে সাড়া দিই না। তাহলে যারা সুস্থ সবল অবস্থায় সিজদা দেওয়ার সক্ষমতা ছিল, তখন সিজদা দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে, সিজদা দেয়নি। এই কারণে কিয়ামতের দিন যখন আল্লাহর গোছা উন্মুক্ত করে সিজদার জন্য আহ্বান করবেন, তখন তারা সিজদা দিতে পারবে না। কেন পারলো না? দুনিয়াতে সিজদা করেনি, এই কারণে পারবে না। আর এই কারণেই মূলত তারা সেদিন অপমানিত হবে, লাঞ্ছিত হবে, অপমান লাঞ্ছনা তাদেরকে ঘিরে ধরবে, আচ্ছন্ন করে ফেলবে। দেখুন, তাহলে সিজদা করতে পারবে কে, আর কেন পারলো না? সিজদা করেনি, এই কারণে পারলো না। আর কে সিজদা করতে পারবে না? দেখুন
সহিহ বুখারী ৭৪৩৯ নম্বর হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াকশিফু আন সাকিহি ফায়াসজুদু লাহু কুল্লু মুমিন, তখন তিনি তার পায়ের নলা, পায়ের গোছা উন্মুক্ত করবেন, এতে সকল মুমিন সিজদা অবনত হবে। তাহলে সিজদা কারা দিতে পারবে? মুমিনগণ। তাহলে কিয়ামতের দিন সিজদার পরীক্ষায় পাশ করতে হলে প্রথমত মুমিন হওয়া লাগবে। মুমিনরা সিজদা দিতে পারবে। পারবে না কে? ওয়ায়াবকা মান কানা ইয়াসজুদু লিল্লাহি রিয়াআন ওয়া সুমআ, বাকি থাকবে তারা, সিজদা দিতে পারবে না তারা যারা দুনিয়াতে সিজদা করেছে মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য। এখনো সিজদা করেনি যারা, তারা সিজদা করতে পারবে না। আর কে পারবে না? যারা মানুষকে দেখানোর জন্য সিজদা করেছে। সিজদা করেছে, সালাত আদায় করেছে, কিন্তু কেন করেছে? মানুষকে দেখানোর জন্য করেছে, অথবা মানুষকে শোনানোর জন্য সিজদা করেছে। এই ব্যক্তিও সিজদা করতে পারবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলছেন, ফায়াযহাবু কাইমা ইয়াসজুদা ফায়াউদু যহরুহু তাবাকান ওয়াহিদা, তবে তারা সিজদা করার মনোভাব নিয়েই এগিয়ে যাবে, সিজদা করার মানসিকতা নিয়েই সিজদা করতে যাবে, কিন্তু পারবে না। তাদের মেরুদণ্ড শক্ত তক্তার মতো হয়ে যাবে, হালাতেই পারবে না। সিজদা করবে কিভাবে? তাহলে দুনিয়াতে আমরা আল্লাহকে সিজদা করছি কিনা আল্লাহর সন্তুষ্টির জন্য, অথবা মানুষকে দেখানোর জন্য সিজদা করছি, মানুষকে শোনানোর জন্য সিজদা করছি, অথবা সিজদাই করছি না, এর উপরে নির্ভর করছে কিয়ামতের দিন আমরা সিজদা করতে পারবো কি পারবো না। হয় কৃতকার্য হব, নইলে অকৃতকার্য হব। সেই দিন যদি সিজদা করতে পারি তাহলে কৃতকার্য, সিজদা যদি করতে না পারি তাহলে অকৃতকার্য হয়ে যাব। তিন ধরনের মানুষ সিজদা করতে পারবে না, যেটা আমরা আলোচ্য বিষয় থেকে বুঝতে পারলাম। তার এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা করেনি, আরেক শ্রেণীর ব্যক্তি হচ্ছে মানুষকে দেখানোর জন্য সিজদা করেছে, আরেক শ্রেণীর ব্যক্তি হচ্ছে মানুষকে শোনানোর জন্য সিজদা করেছে। এই ধরনের ব্যক্তিও কিয়ামতের দিন সিজদা করতে পারবে না, তারা ব্যর্থ হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই পয়েন্ট আমরা বুঝতে পারলাম যে ইহকালে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা তার সন্তুষ্টির জন্য সিজদা করি, তাহলে পরকালে আমরা কৃতকার্য সফলতা লাভ করতে পারবো। ৬, সিজদার চিহ্ন জাহান্নামের জন্য হারাম, এবং এটাই একজন মানুষের জাহান্নাম থেকে বাঁচার বড় মাধ্যম হবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় অনেক অনেক গুণ বেশি উত্তপ্ত। সেই জাহান্নামে আপনাকে আমাকে যদি ছেড়ে দেওয়া হয়, হাড়েরও খবর পাওয়া যাবে না। অথচ সিজদার চিহ্ন এক ব্যতিক্রম বিষয়, যার মাধ্যমে একজন মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে। মানুষের দেহের একটা ফ্রেম আছে কিনা, আমরা যেটাকে কঙ্কাল বলি, কঙ্কাল দেখলে কি আমরা বুঝতে পারি না এই কঙ্কালটা কেমন হতে পারে? একটা হাতির শরীরের যদি কঙ্কাল আমরা দেখি আর একটা হরিণের শরীরের কঙ্কাল দেখি, তাহলে ছোট বড় কিছু তো বুঝতে পারবো নাকি? হাতি ছোট বড় হবে আর হরিণ ছোট হবে, এটাই স্বাভাবিক। মানুষের কঙ্কাল দেখলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারবো এটা মানুষের কঙ্কাল, এটা মানুষ ছিল। রাস্তায় আমরা অনেক সময় দেখি ট্রাক, বাস বা প্রাইভেট কারে আগুন লেগে সবকিছু পুড়ে যায়, থাকে কি? ফ্রেম থাকে। যা পোড়ার সব পুড়ে যায়, থাকে কি? ফ্রেম থাকে। ফ্রেম দেখলেও আমরা বুঝতে পারি এটা প্রাইভেট কার নাকি এটা ট্রাক নাকি এটা বাস। জাহান্নামের আগুন এত উত্তপ্ত, ওখানে তো হাড়েরও খবর থাকার কথা নয়, অথচ সিজদার চিহ্ন একজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিতে পারে। ওইটা ব্যতিক্রম একটা বিষয়, ব্যতিক্রম একটা পরিচিতি একজন মুমিনের জন্য। মুমিন কি জাহান্নামে যেতে পারে কিনা? সব মুমিন কি জান্নাতে চলে যাবে একবারেই? মুমিন কি জাহান্নামে যাবে না? এখানে মনে রাখবেন, অনেকেই মুমিন সৎ আমলও যেমন করেছে, কিছু পাপ কাজও করেছে। তো কিছু কিছু পাপ কাজ আছে যার শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। সেই পাপের শাস্তি স্বরূপ ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবেন। যখন তার শাস্তি ভোগ করা হয়ে যাবে, তখন তার ঈমানের কারণে তাকে জাহান্নাম থেকে মুক্ত করে পরবর্তীতে জান্নাতে দিবেন। এটা কার জন্য? মুমিনের জন্য। ঈমানের কারণে জাহান্নামের শাস্তি ভোগ করেও জান্নাতে যাওয়ার সুযোগ পাচ্ছে। আর কাফেররা চিরস্থায়ী জাহান্নামে, ওদের আর ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই।
এখানে জাহান্নাম থেকে যদি কাউকে বের করা হয়, তার ক্ষেত্রে কিভাবে কি দেখে বের করা হবে সেই বিষয়ে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। সহিহ বুখারী 806 নম্বর হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ইযা আরাদাল্লাহু রাহমাতাহু মান আরাদা মিন আহলিন নার, জাহান্নামীদের মধ্য হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের প্রতি দয়া করার ইচ্ছা করবেন, জাহান্নামে অনেক মানুষ থাকবে, ওর মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো প্রতি দয়া করার ইচ্ছা পোষণ করেন, তাহলে তিনি কি করবেন, আমারাল্লাহুল মালাইকাতা আন ইখরিজু মান কানা ইয়াবুদুল্লাহ, তাদের ব্যাপারে ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন, যারা আল্লাহর ইবাদত করত তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। যারা আল্লাহর ইবাদত করত, পাপের কারণে, তার কিছু অপরাধের কারণে সে জাহান্নামে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, যারা আল্লাহর ইবাদত করত তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। তাই জাহান্নামে তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। এই কাফের মুশরিকের মধ্যে ঈমানদার মুমিন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে কি এমন বিষয় জানালেন, কিভাবে ফেরেশতারা চিহ্নিত করে তাদেরকে বের করবেন, কিছু বিষয় আছে কিনা? আপনাদের এখানকার লোকদের মধ্যে যদি খুব পরিচিত একজন ভাইকে 10,000 লোকের মধ্যে ছেড়ে দিয়ে খুঁজতে লাগাই দেওয়া হয়, যে চিনে না ওকে বের করবে কি করে? কিছু তো একটা পরিচিতি থাকতে হবে তার। তাহলে এই পরিচিতিটা কি? জাহান্নামের মধ্য থেকে ঈমানদার মুমিন ব্যক্তি যারা আল্লাহর ইবাদত করেছে তাদেরকে বের করে আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন, তো ফেরেশতারা কিভাবে করবেন সেই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন। দেখুন, ফায়ুখরিজুনাহুম ওয়া ইয়ারিফুনাহুম বিআসারিস সুজুদ, ফেরেশতারা তাদেরকে বের করে আনবেন, সিজদার চিহ্ন দেখে তাদেরকে চিনতে পারবেন। যারা সিজদা করেছে ফেরেশতারা তাদের সিজদার চিহ্ন দেখে তাদেরকে বের করে আনবেন। একটু আগে যে উদাহরণটা দিয়েছি, জাহান্নামের আগুন এতটা উত্তপ্ত যে মানুষের হাড়ও খুঁজে পাওয়ার কথা নয়, সেখানে সিজদার চিহ্ন কিভাবে থাকে? হাদিসের পরের অংশে এর উত্তর রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হারামাল্লাহু আলান নারি আন তাকুলা আসারাস সুজুদি ফায়াখরুজুনা মিনান নার, কেননা আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন জাহান্নাম সিজদার চিহ্ন খেতে পারবে না। জাহান্নাম সিজদার চিহ্ন খেতে পারবে না। আগে বুঝুন, পুরো দেহের কোনো অংশই যে আগুনের কাছে টিকবে না, সেই আগুনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সিজদার চিহ্ন খাওয়া হারাম করে দিয়েছেন। আর ওই সিজদার চিহ্ন দেখে ফেরেশতারা চিনতে পারবেন এবং তাদেরকে বের করে আনবেন। হাদিসের শেষাংশে বলা হচ্ছে, ফাকুল্লু ইবনি আদম তাকুলুহু নারু ইল্লা আসারাস সুজুদি, কাজেই সিজদার চিহ্ন ব্যতীত জাহান্নাম আদম সন্তানের সবকিছু খেয়ে ফেলবে। আর ওই চিহ্নটুকু দেখে ফেরেশতারা তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন। সিজদাই করলাম না, চিহ্ন তৈরি হয় কিভাবে? জীবনে আল্লাহকে সিজদাই করলাম না, চিহ্ন তৈরি হয় কিভাবে? তাহলে সিজদা একজন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য করলে এই সিজদার চিহ্নের দ্বারা ফেরেশতারা তাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। তাহলে আমরা সিজদার মাধ্যমে জাহান্নাম থেকেও বাঁচতে পারি। সুতরাং আমাদের কর্তব্য প্রকৃত পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সিজদা অবনত হওয়া, সিজদা করা, এটা আমাদের কর্তব্য। তাহলে জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছা আমাদের সবারই আছে। আমরা কেউই জাহান্নামে যেতে চাই না, কিন্তু জাহান্নামে যাওয়ার কাজকর্মই আমরা বেশি বেশি করি। এটা একটা বাস্তবতা হয়ে গেছে আমাদের কাছে। তো জাহান্নাম থেকে বাঁচার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে যে পাপের কারণে যদি আমরা জাহান্নামে চলেও যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে সিজদার চিহ্ন দেখে দেখে আমাদেরকে বের করে আনতে বলবেন, এবং এই মাধ্যমেই মূলত আমাদেরকে জাহান্নাম থেকে বের করে আনা হবে, আমরা বাঁচার সুযোগ পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। ৭, একজন ব্যক্তি জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে চেয়েছিলেন। তো আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি বলেছিলেন। সহিহ মুসলিম 981 নম্বর হাদিস, রাবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাত যাপন করছিলাম। ফাআতাইতুহু বিউদুইহি ওয়া হাজাতিহি, আমি তার ওযুর পানি এবং প্রয়োজনীয় জিনিসপত্র এগিয়ে দিতাম। ফাকালা লি সাল, তিনি আমাকে বললেন, তুমি কিছু চাও।
তুমি কিছু চাও। ফাকুলতু, আমি বললাম, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কিছু চাও। সাহাবী কি বললেন? আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আমি ছোট্ট করে একটা কথা এখানে বলি, আমরা কিছু চাওয়ার সুযোগ পেলে কি করতাম? দেখুন, সাহাবায়ে কিরামদের একটা নীতি ছিল যে তারা ইহকালীন জীবনের উপরে পরকালীন জীবনকে প্রাধান্য দিতেন, আর এই কারণে কোনো কিছুর সুযোগ পেলেই তারা আখিরাত কেন্দ্রিক চাইতেন, আখিরাত কেন্দ্রিক। আর আমরা সুযোগ পেলেই শুধু দুনিয়া দুনিয়া করি। আচ্ছা বলেন, দুনিয়ার কোনো কিছুই কি আমাদের কাছে স্থায়ী? আমাদের কাছে শৈশব স্থায়ী হয়েছে? নিজের জীবদ্দশায় শৈশব চলে গেছে, নিজের জীবদ্দশায় যৌবন চলে যায়, নিজের জীবদ্দশায় জীবন চলে যায়, নিজের জীবদ্দশায় পদ চলে যায়, নিজের জীবদ্দশায় চেহারা সৌন্দর্য চলে যায়, নিজের জীবদ্দশায় ধন সম্পদ চলে গিয়ে হঠাৎ করে মানুষ দরিদ্রে পরিণত হয়ে যায়, নিজের জীবদ্দশায় সবকিছুই হারিয়ে যায়। তো এই জীবনের আর কোনো কিছুই কি চিরস্থায়ী? তাহলে এই জীবনে চেয়ে লাভ কি? যা চিরস্থায়ী সেখানে আমি চাই। সাহাবী চাওয়ার সুযোগ পেয়েছেন, বলতে পারতেন, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন ধনী হতে পারি, অনেক সম্পদের মালিক হতে পারি, আল্লাহ যেন আমার সন্তানদেরকে এই রূপ ভাবে তৈরি করেন, বড় করেন, আল্লাহ যেন আমাকে ক্ষমতা দেন, অনেক কিছু বলতে পারতেন। কিন্তু তিনি কি চাইলেন? আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। চাওয়াটা আখিরাত কেন্দ্রিক। কেন? তাদের টানটা ছিল আখিরাতের প্রতি, তাদের টার্গেটটা ছিল আখিরাত, পরকালটা ছিল তাদের মূল লক্ষ্য, দুনিয়া লক্ষ্য নয়। দুনিয়াতে যার যাই থাকুক না কেন, এখানে কোনো কিছু চিরস্থায়ী নয়, এই কারণে তারা পরকালকে গুরুত্ব দিত। সম্মানিত উপস্থিতি, লোকটি যখন এই কথা বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার সুযোগ দিলেন, আওয়া গয়রা দালিক, এছাড়া আর কিছু? ঠিক আছে, তুমি জান্নাতে আমার সাথে থাকতে চাও, ঠিক আছে, কিন্তু এছাড়া আর কিছু? দ্বিতীয়বার সুযোগ পেলে তো দ্বিতীয়বার অন্য কিছু চাওয়ার সুযোগ ছিল, যে ঠিক আছে, আগের বারে জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে চেয়েছেন, দ্বিতীয়বার চাওয়ার সুযোগ পেয়েছেন, আর অন্য কিছু একটা চেয়ে বসলেন। অথচ সেই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হুয়া যাকা, আমি এটাই চাই, এটাই আমার চাওয়া, এটাই আমার চাওয়া। দ্বিতীয়বার সুযোগ পেয়েছে, এরপরেও একই কথা সাহাবী বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি অধিক পরিমাণে সিজদা করে তোমার স্বার্থে আমাকে সাহায্য করো। কথার অর্থ বুঝতে হবে, মানে তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, তাহলে আমি কিভাবে তোমাকে রাখবো? তো তুমি তোমার স্বার্থে আমাকে সাহায্য করবে কিভাবে? তুমি বেশি বেশি আল্লাহকে সিজদা করবে। তাহলে বেশি বেশি সিজদা করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকার সুযোগ তৈরি হবে। এই হলো সিজদা, যে মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে নিকটবর্তী হতে পারি, আমরা সন্তুষ্টি অর্জন করতে পারি, নৈকট্য হাসিল করতে পারি। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে 7টি পয়েন্ট আলোচনা করলাম। এবার আসুন সিজদা সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি নিয়ে একটু কথা বলি। আমাদের সিজদার অনেকেরই ত্রুটি হয়, অনেকেরই ত্রুটি হয়। আমরা অনেকেই সিজদা দিতে জানি না, বিশেষ করে নারীদের সিজদায় ব্যাপকভাবে ভুল হয়। নারীরা সিজদা দেয় একেবারে হাত পা বিছিয়ে, তারা পেটের নিচে ফাঁকা জায়গা রাখে না, অথচ সিজদাতে কিন্তু এটা বিরাট ভুল। সিজদা না হওয়ার একটা কারণ এটা। সিজদায় কয়েকটা বিষয় মনে রাখবেন। 7 অঙ্গ প্রত্যঙ্গ তো একটু আগে বলেছি, নাক এবং কপাল মিলে 1টি, 2 হাত, 2 হাঁটু, 2 পা, এই হলো 7টা অঙ্গের মাধ্যমে সিজদা হবে। সিজদার গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে সিজদা যখন দেব তখন কনুই বা হাত মাটিতে বিছিয়ে রাখা যাবে না। অনেকে হাত একেবারে বিছিয়ে দিয়ে সিজদা করে, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। কনুই মাটি থেকে উপরে থাকবে, উঠানো থাকবে। 2 নম্বর বিষয় হচ্ছে, যখন সিজদা করব, কিছু কিছু মানুষ আছে অলসতাবশত কনুইটা নিয়ে এসে হাঁটুর সাথে লাগিয়ে দিয়ে সিজদা করে, একদম হাঁটুর সাথে ধরে, মনে হয় যে শরীরে কোনো শক্তি নাই, যত দুর্বলতা সিজদা দিতে এসে। হাঁটা চলা সবই করে, কিন্তু সিজদা দিতে এসে তারা এইভাবে সিজদা করে, এটাও ঠিক নয়। হাঁটু থেকে কনুই আলাদা হবে, হাঁটু থেকে কনুই আলাদা হবে। 3 নম্বর বিষয় হচ্ছে, সিজদাটা একটু লম্বা হবে। আমাদের আজকাল মসজিদের কাতারের যে অবস্থা, একজন লোক একটু লম্বা করে সিজদা দিলে সামনের লোকের পায়ের সাথে মাথা লেগে যায়। অনেক ক্ষেত্রে আমরা আসলে এই বিষয়গুলো খেয়াল করিনি, কিন্তু এটা করা উচিত মসজিদ করার সময়। সিজদা হবে একটু লম্বা,
যাতে একটা ছাগলের বাচ্চা পেটের নিচ দিয়ে যাওয়ার মতো একটা জায়গা থাকে। এই পদ্ধতিগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেকেরই সিজদা হয় না, হাত পা একদম বিছিয়ে দিয়ে সিজদা করে। সিজদার আরেকটা পদ্ধতি জানতে হবে, সেটা হলো সিজদায় অনেকে পিছনে পাটা একদম শুইয়ে দিয়ে রাখে। পিছনে পাটা থাকবে খাড়া অবস্থায়, পা থাকবে খাড়া অবস্থায়, দুই পা এক জায়গায় থাকবে, দুই পা জমা করে রাখবেন, খাড়া অবস্থায় রাখবেন, এদিক ওদিকে হেলিয়ে বা পিছন দিকে পা ছড়িয়ে দিয়ে না, খাড়া অবস্থায় থাকবে এবং দুই পা এক জায়গায় রাখবেন। এটাই স্বাভাবিক সিজদার পদ্ধতি। হাত কান অথবা কাঁধ বরাবর রাখবেন, স্বাভাবিকভাবে আঙ্গুলগুলো রাখবেন, আর পাশের জন যেন কষ্ট না পায় সিজদা সেভাবে দিবেন। বগলের শুভ্রতা প্রকাশ পাবে, কিন্তু জামাতে যখন আমরা সালাত আদায় করি তখন একটু আঁটো সাঁটো হবে, এটাই স্বাভাবিক। কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি বগলের শুভ্রতা প্রকাশ পাওয়ার জন্য কনুইটা এইভাবে দিয়ে দিলাম, আর একজনের বডির নিচে পড়ে গেল কনুই, কেউ কষ্ট পেয়ে গেল, তার ভালোভাবে সিজদা দেওয়া হলো না, এমনটা যেন না হয়। সিজদার এই বিষয়গুলো খেয়াল রাখবো আমরা ইনশাআল্লাহ। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সালাতের পরে কথা বলবো। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আকারে যেটা বোঝানোর চেষ্টা করলাম, সিজদা গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, যেই মাধ্যমে আমরা আল্লাহর সবচেয়ে বেশি সন্তুষ্ট অর্জন করতে পারি, নৈকট্য হাসিল করতে পারি। আর সিজদার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সালাত। সালাতের সিজদা ফরজ সিজদা, সালাতের সিজদা ফরজ সিজদা। কারো যদি ফরজ সিজদা সালা মানে ভুল হয়ে কেটে যায় তাহলে তার সালাত কি বাতিল হয়ে যায়। যে সালাতই আদায় করলো না সে সিজদাও দিল না, আর ফরজ সালাত আদায় না করা ইচ্ছাকৃতভাবে সেটা তো কুফরি। সুতরাং সালাত যেন আমাদের কারো মিস না হয়। সিজদা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু সালাতের একটা গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং যখনই আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব তখনই কিন্তু আমরা সিজদাকে ঠিক রাখতে পারবো। এখানে আরেকটি বিষয় বলি, বেশি বেশি সিজদার কথা কয়েকটা হাদিস আমরা পেলাম। বেশি বেশি সিজদা কি করা যায়? এক রাকাত সালাতে কয়টা সিজদা? তিনটা চারটে করতে পারবো নাকি? তাহলে বেশি বেশি সিজদার অর্থ কি? বেশি বেশি সিজদার অর্থ হলো যে সালাত তো পাঁচ ওয়াক্ত ফরজ, কিন্তু এমন কিছু নফল সালাত আছে, সুন্নাত সালাত আছে, সেগুলো যদি আমরা ঠিক রাখি তাহলে আমরা সিজদাতে এগিয়ে গেলাম। দেখেন, একজন লোক মসজিদে ঢুকেই বসে পড়লো, আর আপনি ঢুকে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করলেন, তাহলে 4টা সিজদাকে আপনি এগিয়ে গেলেন না? একজন ব্যক্তি দিনে রাতে 5 ওয়াক্ত সালাতে যে সুন্নাত সালাত 10 অথবা 12 পড়া যায়, 10 অথবা 12 সে মাঝে মধ্যে পড়ে না, আপনি নিয়মিত পড়েন, আপনি কি সিজদা এগিয়ে গেলেন না? তাহাজ্জুদের সালাত পড়ছেন, এগিয়ে গেলেন। সময় আছে, এই যে জুমার খুতবার আধা ঘন্টা 1 ঘন্টা আগে এসেছেন, খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত আপনি 2 রাকাত করে পড়তেই আছেন, তাহলে যে এই সালাতটা পড়ে না তাহলে আপনি কি তার চেয়ে এগিয়ে গেলেন না? এইভাবে মূলত বেশি বেশি সিজদাতে আমরা এগিয়ে যেতে পারি। তেলাওয়াত করছি, কোরআন তেলাওয়াত, যারা করেই না তারা তেলাওয়াতে সিজদা দেয়, কিন্তু যারা কোরআন তেলাওয়াত করে তারা তো সিজদা পাবেই। কোরআন পড়তে গেলে সিজদা তো অবশ্যই আছে, তাহলে যে বেশি বেশি কোরআন পড়ে তেলাওয়াতে সিজদা আসলে সিজদা দেয়, তাহলে সেও সিজদা এগিয়ে গেল। আমরা খুশির সংবাদ পাই, সিজদা দেওয়া লোকের সংখ্যা কেমন? আমরা তো ভালো সংবাদ পাই না? কম বেশি সবাই ভালো সংবাদ পায়। একটা রেজাল্ট বের হলে ছেলে তো A+ পেয়ে গেছে, GPA 5 পেয়ে গেছে, এই তো খুশির সংবাদ। সিজদা কি সবাই করি? অথচ একটা সুযোগ নয় কি আল্লাহকে সিজদা দেওয়ার? কিন্তু আমরা করি না। তা আমরা যদি এইভাবে সিজদার পরিমাণটা বৃদ্ধি করি, ইনশাআল্লাহ ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনে এর দ্বারা আমরা কল্যাণ প্রাপ্ত হব। আল্লাহর নৈকট্য হাসিল করা এবং সন্তুষ্ট অর্জন করা সহজ হবে। আসুন আমরা আল্লাহকে বেশি বেশি সিজদা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি সিজদার মাধ্যমে তার নৈকট্য হাসিলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।